এই মুহূর্তে বাংলাদেশের যে পেস বোলিং অ্যাটাকটা আছে, লাস্ট বছরে আপনি জানেন যে ২০২৪ সালে বাংলাদেশের পেসাররা খুব দুর্দান্ত একটা সময় পার জি, জি। করছেন। স্পেশালি নাহিদ রানা, তাসকিন আহমেদ। নাহিদ রানা তো গতি দিয়ে রীতিমতো ওয়েস্ট ইন্ডিজে আতঙ্ক ছড়িয়ে জি। এসেছেন। নাহিদ রানাকে নিয়ে যদি আপনাকে ছোট্ট করে কিছু বলতে বলি যে কেমন দেখছেন তাকে? নাহিদ ভাইকে সামনাসামনি দেখে যতটুকু মনে হয় না, মানে তার বোলিং দেখে মনে হয় পুরাই ডিফারেন্ট একজন মানুষ। কারণ সামনাসামনি দেখলে মানে অনেক খুশি, আবার অনেক ফানি, আবার সবার সাথে মিশে অনেক ভালোভাবে। কিন্তু আবার বোলিং এর সময় দেখবেন খুবই অ্যাগ্রেসিভ, রাইট, একদম সবকিছু মানে রুদ্রমূর্তি ধারণ করে পুরা ফেলেন চেঞ্জ উনি হয়ে একদম। যায়। তো আমি ওকে। মনে করি এই পেস খেলাটা খুবই ডিফিকাল্ট। তো অবশ্যই একটা প্লাস পয়েন্ট, দেশের জন্য অনেক প্রাউড হওয়ার একটা জিনিস যে এত জোরে বল করছে অবশ্যই। এন্ড পেস বোলারদের সমস্যা হলো তারা ইনজুরিতে অনেক তাড়াতাড়ি পড়ে যায়। তো আমি ইনশাআল্লাহ দোয়া করব যে নাহিদ ভাই যেন এই যে নিজেকে মেইনটেইন করে এভাবে। মেইনটেইন করে। নাহিদ রানাকে কি আপনার খেলা হইছে কখনো? না, আমার এখনো সুযোগ হয়নি তাকে বিয়েতেও খেলা। কখনো না, খেলা না, হয়নি। তাকে পাইনি এখনো। নাহিদ রানার বিপক্ষে খেলতে চান কিনা? অবশ্যই চাই। যখন নাহিদ ভাইয়ের এগেইনস্টে যদি খেলি তাহলে ওয়ার্ল্ডের বড় বড় পেস বোলারদের এগেইনস্টে খেলতে ইজিয়ার হয়ে ইজি যাবে। হয়ে যাবে। তো আমি মনে করি যত ভালো ভালো বোলার আমি প্র্যাকটিসে খেলবো তত ইজি হবে আমার ব্যাটিংটা করা।